প্রথমেই বলে রাখা ভালো, এত সুন্দর ফ্রেশ চেরি ফল কিন্তু আমাদের এখানে মোটেই পাওয়া যায়নি। তো এটা এসছে একেবারে হিমাচল প্রদেশ থেকে। তবে চেরি ফল যেহেতু একেবারে মিষ্টি রসালো একটা ফল, তাই এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচার বা নর্মালভাবে খুব একটা থাকে না। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে ওই হিমাচল প্রদেশ থেকে আমি কিভাবে চেরি ফলটা, তাহলে বলে রাখি শুনুন। দাদা যেহেতু বাইরে কাজের সূত্রে থাকে আর ওখান থেকেই কিন্তু মাঝে মধ্যে ট্রেকিংয়ে চলে যায়, নানান জায়গায় কিন্তু ট্রেকিংয়ে যায়। তো এবারে গিয়েছিল হিমাচল প্রদেশে, তো সেখান থেকেই এরকম ফ্রেশ চেরি ফল কিন্তু আমাদের জন্য পাঠিয়েছিল। তবে সেখানকার আর আমাদের এখানকার টেম্পারেচার যেহেতু আকাশ পাতাল তফাৎ, তাই এখানে কিন্তু পৌঁছানোর সময় বেশ কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে। তবে তার জন্য একটু মন খারাপ হয়েছিল, কারণ অত দূর থেকে অত কষ্ট করে আমাদের জন্য এই ফলগুলো পাঠিয়েছিল। তবে তারপর এই বাকি সুন্দর সুন্দর ফলগুলো দেখে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গিয়েছিল। তো এরকমভাবে কাটতে কাটতে না জানি আমি অনেকগুলো হয়তো খেয়েও ফেলেছি, মানে যেগুলো একটু কম টাইপের পাকা, একটু কাঁচা কাঁচা টাইপের, সেগুলো কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছি, কারণ ওগুলো হালকা একটু টক ভাব ছিল। আর টক জিনিসটা খেতে কিন্তু আমার মিষ্টির থেকে অনেকটা ভালো লাগে। যেগুলো একেবারে ডার্ক কালার হয়ে গেছে বা মেরুন টাইপের, সেগুলো কিন্তু বেশ সুন্দর মিষ্টি ছিল, মানে ওগুলো প্রপারলি পেকে গিয়েছিল। তারপর এখানে আমি বেশ কিছু চেরি একটা ইজি ওয়েতে কিন্তু ভালো রকমের একটা শেক বানিয়ে নিয়েছি। তবে এর মধ্যে কিন্তু বেশি কিছু দিইনি, জাস্ট হালকা একটু মিষ্টি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, ব্যাস এটুকুই দিয়ে জাস্ট এক দুবার একটু ঘুরিয়ে নিয়েছি। দেখেছেন একেবারে কিন্তু পুরোপুরি পেস্ট হয়ে যায়নি, মানে দানা দানা আছে। এরকম খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে কিন্তু এই শেকটা অনেক রকমভাবে করা যায়, কেউ কেউ ক্রিম দিতে পারেন বা কেউ কেউ আইসক্রিমও অ্যাড করতে পারেন। তবে আমি একেবারে নর্মালি ন্যাচারালভাবে কিন্তু খেতে চেয়েছি, যাতে করে প্রপারলি চেরির বেনিফিট প্লাস টেস্ট দুটো একসাথেই কিন্তু এনজয় করতে পারি। শুধুমাত্র দিয়েছিলাম কয়েক টুকরো বরফ, যাতে করে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর তার সাথে দিয়েছিলাম কয়েক ড্রপ পাতি লেবুর রস, অল্প একটু বিট লবণ দিয়ে কিন্তু সার্ভ করেছিলাম। আর সাজানোর জন্য একটা চেরি ফলকে ছাড়িয়ে খুব ভালোভাবে সাজিয়ে দিলাম, যাতে করে এটা দেখে মনে হয় চেরির শরবত। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম সিম্পল ওয়েতে চেরির জুসটা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এরকম সুন্দর সুন্দর কিন্তু রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।